আজ 22শে মে শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। শিক্ষকদের কণ্ঠরোধের চেষ্টা, সরকারি অগণতান্ত্রিক নির্দেশিকা প্রত্যাহারের দাবি উঠছে শিক্ষা মহলে। স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী সায়নী ঘোষ, সেই ফ্ল্যাটে যেতেই ফাঁস রহস্য। বন্ধ হচ্ছে কন্যাশ্রীর 25,000 টাকা, স্কুল শিক্ষকদের বড় দাবিতে তোলপাড় বাংলা। কি করতে চলেছে নতুন বিজেপি সরকার? 1 জুন কি তবে ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা? বিরাট গোলমাল ব্যাংক অ্যাকাউন্টে, মাথায় হাত লাখ লাখ মহিলার। শুধু হিন্দুদের ভোট একজোট হওয়ায় বাংলায় বিজেপি যেতে নেই, আসল রহস্য ফাঁস ভোট কুশলীর। 4ই মে ফল অন্যরকম হলে কি হতো? অভিষেককে রক্ষা কবচ দিয়ে নীতিশিক্ষা হাইকোর্টের। একের বেশি অ্যাকাউন্ট খুললেই 10,000 টাকা জরিমানা, কড়া নির্দেশ দিল আরবিআই। নতুন নিয়মে কি বলা আছে? তিলোত্তমার ইতিহাসে বেনজির প্রশাসনিক ধস, বিজেপির ঐতিহাসিক জয়ের পর তৃণমূল চালিত কলকাতা পুর বোর্ডে তীব্র কম্পন। মত প্রকাশে নিষেধাজ্ঞা, রাজ্যের সরকারের নতুন নিয়মে প্রশ্নের ঝড়। কি বললেন অরিত্র দত্ত? তীব্র তাপপ্রবাহে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, বাড়ল গরমের ছুটি, স্কুল খোলা নিয়ে জারি নতুন নির্দেশিকা। সংসার সন্তানের কি হবে? এক ইমেলেই ওলটপালট জীবন। আমেরিকায় কর্মী ছাঁটাইয়ের জেরে দেশ ছাড়ার মুখে হাজারো ভারতীয়। গরুর গড় আয়ুই 15 বছর, তাছাড়া আইনও কার্যকর ছিল না। পশু জবাই নির্দেশিকা নিয়ে হাইকোর্টে বড় প্রশ্ন বিকাশের। দিল্লির কোন বাবা বাঁচাবে? শাহকে সেই মারাত্মক হুঙ্কারের জের, হাইকোর্টের চরম বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখে মাস্ক, ফলতায় ভোট দিয়েই হন্তদন্ত হয়ে ছুটলেন রেজিনা। জাহাঙ্গীর কোথায়? প্রশ্ন শুনেও মুখে কুলুপ। পাঁচু রায়ের বয়ানেই আরও ফাঁসলেন সুজিত। আদালতের চাঞ্চল্যকর দাবি ইডির, বিপাকে প্রাক্তন মন্ত্রী। কারো বাপের ক্ষমতা নেই আটকায়, বকরি ঈদের আগে শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবির। দিল্লি দরবারে মুখ্যমন্ত্রী মোদি শাহের সঙ্গে জরুরি বৈঠক, বাংলার জন্য কি বড় ঘোষণা। দিল্লি নামলেই তিহার জেলে নিয়ে যাবে, হুড়মুড়িয়ে বাড়তেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার বিস্ফোরক দাবি। নরেন্দ্রপুরে বিজেপি নেতাকে ঘিরে ধরে পৈশাচিক মার, প্রকাশ্যে এলো শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ, তোলপাড় রাজ্য। লক্ষ্মীর ভান্ডারের সব উপভোক্তা পাবেন না 3,000 টাকা। অন্নপূর্ণা ভান্ডারের আপনি তালিকায় আছেন তো? চেক করুন। বিজেপির দুর্গে দাঁড়িয়েই মমতা দিদি জিন্দাবাদ, বিধানসভায় একই কাণ্ড ঘটালেন তৃণমূল বিধায়ক। অর্জুন পুত্র জিততেই ভাটপাড়া পুরসভায় গণ ইস্তফার হিড়িক, পদ ছাড়লেন 29 জন কাউন্সিলর। পদত্যাগ করবেন মেয়র ফিরহাদ, তোলপাড় তৃণমূল। পরিস্থিতি বুঝেই বড় সিদ্ধান্ত নিলেন মমতা। ব্যবসা গরমেও ফলতায় বুথে জনজোয়ার, জাহাঙ্গীরের এলাকা শুনশান, একাধিক বুথে নেই জোড়াফুলের এজেন্ট। হাওড়া পুরসভায় নির্বাচনের মেগা ঘোষণা শুভেন্দুর, ফাঁকিবাজ কর্মীদের জন্য জিরো টলারেন্স, বড় সড়ো অ্যাকশনের হুঁশিয়ারি। একটাই প্রশ্ন করেছিলাম, এত রাগ কেন? বিতর্ক উস্কে মোদীকে প্রশ্ন ছুড়ে দিলেন নরওয়ের তরুণী সাংবাদিক। বিশ্ব অগ্রণী দিবস, ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগে পরমব্রতর বিরুদ্ধে এফআইআর, হাইকোর্টের আইনজীবীর। তৃণমূল নেতার একই কীর্তি, ব্যবসায়ীকে শাসিয়ে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে মাঝরাতে গ্রেপ্তার কমল সরকার। আজিকর কাণ্ডে বিরাট মোড়, ঘটনার রাত থেকে শেষকৃত্য, সব লুকোনো ফাইল খুলতে মাঠে নামছে সিবিআই এর নতুন সিট। ভোটার তালিকা থেকে গায়েব লাখ লাখ নাম, নজিরবিহীন দাবি করে ট্রাইব্যুনাল ডাকার দাবি নওশাদের, চাপে নতুন শাসক দল। এবার মাদ্রাসাতেও গাইতে হবে বন্দে মাতরম, আর তোষণের রাজনীতি নয় বলছে বিজেপি। পালাবদল হতেই গ্রাম পঞ্চায়েতে ইস্তফা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্রর। হাওড়া স্টেশনে বেআইনি অনুপ্রবেশকারী ধরা পড়লেই খাইয়ে দাইয়ে সোজা বনগাঁ সীমান্তে পাঠান, আরপিএফকে বললেন শুভেন্দু। আধার কার্ডের এই কাজটা না করলে বেকার ভাতার 3,000 টাকা পাবেন না, জরুরি আপডেট। প্রতি মাসে 15,000 টাকা, 1 জুন থেকে বাংলায় শুরু ধামাকাদার প্রকল্প। সুবিধা পাবেন কারা? আবেদন কিভাবে? আইপিএলে রাজনীতি ছোঁয়া, কেকেআর ম্যাচে দিলীপ ঘোষের জন্য ঝালমুড়ির ব্যবস্থা করলেন সৌরভ গাঙ্গুলি। চন্দ্রনাথের ঘটনায় ভুল গ্রেপ্তার, আদালতের নির্দেশে মুক্তি রাজ সিংয়ের। 2,000 টাকা অ্যাকাউন্টে জমা পড়বে, এই সরকারি স্কিম নিয়ে এলো আপডেট। গরমে আগুন ছুটছে কার্যত, ঘরের টেকায় দায় হয়ে উঠছে। বর্ষা কবে? জানালো আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, 5 জেলায় কমলা সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
সার্ভিস রুল বলছে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বা সরকারি গোপন নথি প্রকাশ্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। গণমাধ্যমে মত প্রকাশ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শুধুমাত্র অবগত করার কথা বলা হয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে এখনও 1 মাস হয়নি। এর মধ্যেই রাজ্য সরকার তাদের কণ্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ তুললেন শিক্ষকদের একাংশ। গত বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহারেরও দাবি জানালেন তারা। ওই দিন মুখ্য সচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকাটি রাজ্যের সমস্ত দপ্তর, কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। IAS, WBCS, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পৌরসভা, পুর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মী কোনো সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী সায়নী ঘোষ চর্চিত 19D7 ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটে গিয়ে পুরো আধিকারিকরা এমনই দেখেছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হলো। সংবাদ মাধ্যম TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী বুধবার ওই ফ্ল্যাটে যান পুরো আধিকারিকরা। দরজায় বড় বড় অভিসানী লেখাও দেখতে পান। পরে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে এক ব্যক্তি জানান তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, আর স্ত্রীর নাম হলো সায়নী ঘোষ, তিনি স্কুলে শিক্ষকতা করেন। তাদের সঙ্গে দূর দূরান্ত দিয়েও রাজনীতির কোনো যোগ নেই। ছোট পরিবার নিয়ে তারা ওই ফ্ল্যাটে থাকেন বলে অভিষেক জানিয়েছেন। কিন্তু আচমকা তাদের ফ্ল্যাট নিয়ে যে অহেতুক আলোচনা শুরু হয়েছে তা নিয়ে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছেন অভিষেক। তিনি জানিয়েছেন বছর 4 ধরে ওই ফ্ল্যাটে থাকছেন, কিন্তু 2 রাজনৈতিক ব্যক্তিত্বের নামের সঙ্গে মিল থাকায় যে ঝঞ্ঝাটের মুখে পড়তে হচ্ছে সেটা চূড়ান্ত বিরক্তিকর। অতীতেও পুরো আধিকারিকরা তাদের বাড়িতে এসেছিলেন, সব রকম সহযোগিতা করা হচ্ছে বলেও দাবি করেছেন অভিষেক। 26 বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে এসেছে এক ঐতিহাসিক পরিবর্তন। বাংলার মসনদে বসার পর থেকেই নতুন বিজেপি সরকার একের পর এক বড় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করছে। স্বাভাবিকভাবেই নতুন সরকারের প্রতি সাধারণ জনগণের প্রত্যাশার পারদও ক্রমশ চড়ছে। এই আবহে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী নিয়ে এক বড় খবর সামনে আসছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। কন্যাশ্রী বন্ধের দাবি তুলছেন শিক্ষকদের একাংশ। কারণ কি, 2013 সালে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা। এই প্রকল্পে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীরা এককালীন 25,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। তবে এবার এই জনপ্রিয় প্রকল্পের হ্রাস টানার দাবি তুলেছেন রাজ্যের শিক্ষকদের একাংশ। এই প্রকল্পে হ্রাস টেনে বা খরচ বাঁচিয়ে সেই অর্থ সরাসরি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের খাতে ব্যবহার করা হোক। অনেক পড়ুয়া প্রকৃতপক্ষে এর জন্য যোগ্য না হলেও সেই সুবিধা পেয়ে যাচ্ছে। আগামী 1 জুন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান। কিন্তু এই খুশির খবরের মাঝেই তৈরি হয়েছে এক বিরাট দুশ্চিন্তা। সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT লিঙ্কের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক পর্যালোচনায় দেখা যাচ্ছে রাজ্যের এক বিপুল পরিমাণ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এখনও DBT অপশনটি চালু করা নেই। শুধু অন্নপূর্ণা ভান্ডারই নয়, বর্তমান সময়ে অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এই লিঙ্ক বাধ্যতামূলক করায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। সময় মতো এই প্রক্রিয়া সম্পন্ন না হলে টাকা আটকে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। কেন আটকে যেতে পারে সরকারি অনুদান? আর্থিক বিশেষজ্ঞদের মতে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয়পত্রের নম্বর সঠিকভাবে যুক্ত না থাকলে কিংবা DBT অপশনটি নিষ্ক্রিয় থাকলে সরকারি টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আপনার পরিচয়পত্রটি যে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ম্যাপ বা সিট করা আছে, সরকারি অনুদানের টাকা ঠিক সেই অ্যাকাউন্টেই জমা হয়। এতদিন যে হিন্দু ভোট একজোট হচ্ছিল না, সেটাই বিজেপির বাংলা জয়ের প্রধান কারণ। অনেকে সেরকম মনে করলেও সেই তথ্যে বিশ্বাসী নন এক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা। বরং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অনেকেই যা ভাবছেন, অর্থাৎ শুধুমাত্র হিন্দু ভোটের মেরুকরণের কারণে পশ্চিমবঙ্গের বিজেপি জিতেছে, তা সম্পূর্ণ ভুল ধারণা। বরং তৃণমূলের দীর্ঘ বছরের অপশাসন, রাজ্যে তৈরি হওয়া ভয়ের পরিবেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ক্যারিশমা এবং অমিত শাহ ও RSS এর নিখুঁত সাংগঠনিক দক্ষতায় বিজেপিকে বাংলায় ক্ষমতায় এনেছে। সংবাদ সংস্থা PTI এর সাক্ষাৎকারে প্রদীপ দাবি করেছেন, নির্বাচনে জয় বা পরাজয়ের পিছনে হিন্দু মুসলিম ইস্যু বড় ফ্যাক্টর বয় না। যখন কেউ বিজেপির এই আধিপত্যকে কেবল হিন্দু ভোটের একজোট হওয়ার ফল বলে দাবি করে, তখন আসলে সেই রাজ্যে হওয়া ভালো কাজ ও উন্নয়নকে ছোট করে দেখা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের। 31 জুলাই পর্যন্ত রক্ষা কবচ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অভিষেককে তদন্তের নোটিশ দিয়ে ডেকে পাঠালে তদন্তে সহযোগিতা করবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবে না। ন্যূনতম 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে অভিষেককে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মামলার পরবর্তী শুনানি হবে 20 জুলাই। বৃহস্পতিবার হাইকোর্টে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ মামলার শুনানি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি ছিল এদিন। অভিষেকের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতের সওয়ালের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভৎসনা করেন বিচারপতি। বলেন, 3 বারের সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন? ভোটের আগে কেন এমন মন্তব্য করবেন সর্বভারতীয় সম্পাদকের এই মন্তব্য? প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আইনত কটি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন স্পষ্ট করে নির্দেশ দিয়েছে আরবিআই। জেনে নিন, 1-এর বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দিতে হবে মোটা টাকা জরিমানা। এমনই নাকি হতে চলেছে নিয়ম। কড়া নোটিশ নাকি জারি করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, এক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেই নাকি এবার জরিমানা দিতে হবে। সত্যিই কি এমন নিয়ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? আসল খবর হলো, কোনো ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে এবং তাতে কোনো ভুয়ো লেনদেন ধরা পড়ে, তাহলে দিতে হতে পারে মোটা টাকা জরিমানা। ব্যাংক জালিয়াতি বা প্রতারণা রুখতেই এমন নিয়ম জারি করতে চলেছে আরবিআই। কোনো ব্যক্তির নামে এমন তথ্য পেলেই 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে বলে জানা গিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেখানে সমস্ত লেনদেনের হিসাব নিকেশ রাখতে হবে। কোনো ভুয়ো লেনদেন রাখা চলবে না। 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক যুগান্তকারী রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গিয়েছে। আর এই মহানাটকীয় পালা বদলের রেশ কাটতে না কাটতেই এবার কি পুরোপুরি ভেঙে পড়ল তৃণমূল চালিত কলকাতা পুরসভার শাসনভার? নবান্নে গেরুয়া ঝড় ওঠার পর থেকে পুরসভার অন্দরে যে নজিরবিহীন অচলাবস্থা তৈরি হয়েছে, তা আজ এক চরম মাত্রায় পৌঁছল। প্রশাসনিক মহলে তুমুল শোরগোল ফেলে দিয়ে প্রথমে বাতিল করা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়র পরিষদ বৈঠক। সেই রেশ কাটার আগেই আজ খোদ পুর সচিবের এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে দেওয়া হলো কলকাতা পুরসভার মাসিক অধিবেশনও। এরপর 2টি সর্বোচ্চ নীতি নির্ধারক বৈঠক এভাবে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ হয়ে যাওয়ার ঘটনা কলকাতা পুরসভার ইতিহাসে কার্যত নজিরবিহীন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি হওয়া নতুন কড়া নির্দেশিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের দপ্তর থেকে অল ইন্ডিয়া সার্ভিস, WBCS, WBPS সহ সমস্ত স্তরের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করা হয়েছে। এই নির্দেশিকায় মূলত 5টি বড় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া কোনো মিডিয়া বা স্পন্সার্ড প্রোগ্রামে অংশ নেওয়া যাবে না। পূর্ব অনুমতি ছাড়া সংবাদপত্র, রেডিও বা অন্য মাধ্যমে কোনো লেখা বা বক্তব্য রাখা যাবে না। নির্দিষ্ট সরকারি নির্দেশ ছাড়া কোনো তথ্য বা নথি সংবাদ মাধ্যমকে দেওয়া যাবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের সমালোচনা করে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা যাবে না। কেন্দ্র, রাজ্য বা অন্য রাজ্যের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে এমন কোনো প্রচার করা যাবে না। রাজ্য জুড়ে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে তাপপ্রবাহ পরিস্থিতি। সকাল থেকেই প্রখর রোদ, তার সঙ্গে অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। দুপুরের পর একাধিক জেলায় পারদ 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এই পরিস্থিতির বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আর এই অবস্থাতেই পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি স্কুল খোলা ও পড়ুয়াদের উপস্থিতি নিয়ে জারি করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা। মে মাস পড়তেই বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে দাবদাহ পরিস্থিতি। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। শুধু তাপমাত্রায় নয়, বাতাসে আর্দ্রতার পরিমাণও বেড়ে যাওয়ায় অস্বস্তি আরও বাড়ছে। ফলে রাস্তায় বেরোলেই অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। বহু বছর ধরে আমেরিকার বড় বড় প্রযুক্তি সংস্থার ভিত গড়েছেন ভারতীয় ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ডেভেলপাররা। সেখানে ঘর বেঁধে সপরিবারে থিতু হয়ে অনেকেই ভেবেছিলেন প্রবাসের জীবন বুঝি নিশ্চিত হলো। কিন্তু সাম্প্রতিক গণছাঁটাইয়ের ঘটনা আর একটি ইমেল রাতারাতি বদলে দিয়েছে সবকিছু। মেটা, অ্যামাজন এবং লিঙ্কডইনের মতোই প্রথম সারির সংস্থাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর দিকে ঝুঁকতে গিয়ে দেদার কর্মী ছাঁটাই করছে। আর এই ছাঁটাইয়ের জেরে সবচেয়ে বিপাকে পড়েছেন H-1B ভিসাধারী ভারতীয় কর্মীরা। কারণ মার্কিন নিয়ম অনুযায়ী চাকরি যাওয়ার পর মাত্র 60 দিনের মধ্যে নতুন স্পন্সর বা চাকরি না মিললে যাবতীয় সমস্ত কিছু গুটিয়ে দেশ ছাড়তে হবে। যেখানে গোটা প্রযুক্তি বাজারে মন্দা, সেখানে মাত্র 2 মাসে নতুন চাকরি ও ভিসার ব্যবস্থা করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে প্রবাসীদের জন্য। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর 1950 সালের প্রাণী সম্পদ সংরক্ষণ আইন কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের অধীনে প্রশাসনের লিখিত অনুমতি এবং 14 বছরের ঊর্ধ্বের বা স্থায়ীভাবে অক্ষম পশুর শংসাপত্র ছাড়া গবাদি পশু জবাই করা যাবে না। রাজ্যের এমন নির্দেশিকাকে কেন্দ্র করেই বকরি ঈদের মুখে তৈরি হয়েছে তীব্র আইনি জটিলতা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার সেই মামলাগুলির শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে বিবিধ আইনি, সামাজিক ও পরিকাঠামো সংক্রান্ত সওয়াল জবাব
উঠে আসে। রাজ্য সরকারের তরফে আদালতে স্পষ্ট জানানো হয়েছে, আইন অনুযায়ী শুধুমাত্র 14 বছরের বেশি বয়সী কিংবা স্থায়ীভাবে কাজ করতে সম্পূর্ণ অক্ষম গবাদি পশুই জবাইয়ের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। এর বাইরে কোনো গবাদি পশু হত্যা করা যাবে না এবং মাংস কাটার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ বা রাজ্য প্রাণী সম্পদ দপ্তরের লিখিত অনুমতি বাধ্যতামূলক। লোকসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করার মামলায় অবশেষে বড়সড় ধাক্কা ও স্বস্তির দোলাচলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট থেকে তিনি আইনি রক্ষা কবচ পেলেও তার উপর একগুচ্ছ করা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী 31 জুলাই পর্যন্ত অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো রকম জবরদস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। তবে একই সঙ্গে আদালতের স্পষ্ট নির্দেশ, হাইকোর্টের অনুমতি ছাড়া আপাতত দেশের বাইরে পা রাখতে পারবেন না অভিষেক। এমনকি তদন্তকারী আধিকারিক যদি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চান তবে অন্তত 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। গত 27 এপ্রিল আরামবাগের এক নির্বাচনী জনসভা থেকে নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে তিনি বলেছিলেন, 4 তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। ফলতায় পুনর্নির্বাচনের সকাল থেকে ভোট দিতে লম্বা লাইন পড়ল ভোটারদের, আর সেই লাইনে দেখা গেল জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকেও। ফলতা নির্বাচনে জাহাঙ্গীর খানকে দেখা না গেলেও নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন জাহাঙ্গীর পত্নী। জাহাঙ্গীর খানের দেখা না মিললেও বৃহস্পতিবার জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি অবশেষে বাড়ি থেকে বেরিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের স্ত্রী বেলসিংহ 2 গ্রাম পঞ্চায়েতের 190 নম্বর বুথের ভোটার। জাহাঙ্গীরের বাড়ির সামনেই অবস্থিত শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবি। ভোটের 2 দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। গত মঙ্গলবার ছিল প্রচারের শেষ দিন। সেই দিনই সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থাকা পুষ্পা জাহাঙ্গীর খান। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে করিমপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি জারি করা সরকারি নির্দেশিকা প্রসঙ্গে মহুয়া ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যা ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস করিমপুর থানায় গিয়ে ওই সাংসদদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহুয়ার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখছে। মূল বিতর্কের সূত্রপাত হয় গত 16 মে মহুয়া মৈত্রের অফিসিয়াল পেজে পোস্ট করা একটি ভিডিওতে কেন্দ্র করে। সেই ভিডিওতে তিনি দাবি করেন যে গরু জবাই সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তুষ্ট করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এর ফলে গরু জবাইকারী এবং গবাদি পশু ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে